আমরা আমাদের সমাজে নামাজও হইতে পারি না তাদের জন্য, যারা আলাদার মেয়েরা গিয়ে এই ভবাকাণ্ড ঘটাচ্ছে। যদি আমি মিথ্যা কথা বলি, এই সমাজের অনেক লোক আছে, এই সমাজের বহুত লোক আছে, তারা আমাদের সমাজের কিচ্ছু না। আমাদের সমাজে আসি যেগুলো করছে এটা বলার মতন আমাদের না, আমাদের ভিতরে চলছে চাইকা। যদি এটার কোনো মালিক থাকে, কোনো কেস মামলা করে যদি আইতে পারে, সেদিন দেখা যাইব। এই জমির মনে আল্লাহ জানি তাদের ভাই কোথায়, তার ভাইয়ের ঘাড়ে রাখা আসি, ভাই বিটা আসি, এইভাবে হত্যাকাণ্ড করাইছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। কেন আমরা জানি যখন সাবু চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান ছিল, তখন তাদেরকে দিয়ে এই এলাকার নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা যখন এই এলাকাতে আইসি, তখন ওনারা আমাদের আগে আসে এলাকার। ওনার ভাই চতুর্দিকে 20-30 একর জমি ছিল। আমার জানা মতন যারা আজকে এই হত্যাকাণ্ড ঘটাইছে, এই এলাকা আলাদার মেয়ের সাথে অন্য কোন লোকের সাথে বিরোধ নাই। যারা বিরোধ করে আলাদার মেয়ের হত্যাকাণ্ড ঘটাইছে, ওনার আর এক ছেলে মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে, আরো অনেক ছেলে হাত ভাঙছে, মাথার অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্যামিলির কোনো লোক বাদ নাই। আসলে যারা এটা করছে তারা জবরদখলকারী। তারা এলাকাতে আসি, তাদের কোনো সম্পদ ছিল না। আমরা দেখতে আসি তখন তারা এলাকা ছিল না, তারা সুবর্ণচর কাজে লোকতে ছিল। তারা ভূমিহীনের নাম করে যারা অসহায় গরিব মানুষ আছিল, তাদেরকে আন্দোলনে লাগাই দিই এই দেশের কাগজপত্র জমির কাউকে কিনতে নাই। তারা মানুষকে মনে করেন মাঠে ঘাটে খাড়ায়, মানুষের কাছে শত্রু বানায়। আজকে তারা এলাকার 50 একর বছরের জমির মালিক হয়েছে। এখনো তারা ভূমি, যাদের বাস্তব কোনো বিটা নাই, তারা ভূমির করে কি পাইছে, আর আসল মানুষের ভূমির করাই। আজকে তারা 50 একর 100 একর জমির মালিক। এই আমাদের মেয়েরে তারা তার নিচে 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 শুধু বাইর গিরার ভিতরে লেগে আছে। আর সেদিন যে ঘটনা করছে, কাগজকার বর্তমান যে জোনাল রেকর্ড, এটা আলাদা মেয়ের নাম হয়েছে। বর্তমান সরকার এটার খাজনা নিতেছে। এই সমাজে যারা আছে আপনারা জানেন, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিই। যেন আমরা দেখতে দোলাচরা আইছি, রেখেছে দেখতে উঠেছে বাচ্চাটার জন্য কোনো লার্কি ছিল না। মাঠের থেকে দুবা তুলে আমরা রাত ফেলতাম। এই শহরে কত বেদা হচ্ছে, বনিন বন্ধ সিয়া নবকারের লগে, বাড়ির থেকে লোকে, চেয়ারম্যানের লগে এই জাতীয় সর্বকাণ্ড গড়ানো। তখন কোনো বিচার ব্যবস্থা ছিল না, সালিশ ব্যবস্থা ছিল না, ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল না। 50 বছর মরে, ডেভেলপমেন্টের মরে, 150 বিচার প্রতিষ্ঠা হবার পরে এই জাতীয় হত্যাকাণ্ড ঘটানি। আমরা কি এদের বিচার চান না? আমরা চাই আমাদের এই এলাকার এই সন্ত্রাসী যেন কেউ না করতে পারে। কি বলেন? আমরা এখানে সাংবাদিক আছে, মিডিয়া আছে, প্রশাসনের যদি কোনো লোক শুনে, আজ কদিন তাদের ঢাকা মেডিকেলে অসুস্থ আইসিইউতে ছিল, মামলা হয়েছে, আসামিরা বাড়িঘরে ছিল, একটা আসামিও ধরা হয়নি। কেন ধরা হয় নাই? এটার কারণ কি? এটার হিসেবে কারাবৃন্দ রাখবে। আমরা দেখবো যারা অসহায় লোক, যাদেরকে এভাবে হামলা করছে, তাদের পিছিয়ে কারা থাকে, আমরা সেইটাও দেখবো। আমরা এই হত্যাকাণ্ডের ফাঁসি চাই। কি বলেন? একজন নয় তো, আরেকজন তো মৃত্যুর আছে, মৃত্যু পর্যায়ে আছে না? বাকি যারা আছে এদেরও হাত গেছে, ভর গেছে, ঠ্যাং গেছে, মাথা গেছে। আমরা এটার ফাঁসির দাবি করতেছি। এটার ফাঁসি হবে অতি সত্তর, তাদেরকে গ্রেফতার করি আইনের আওতায় নিতে হইল। আর আলাদা এলাকা শুধু আমাদের সমাজের সালের বিচার করে নাই। আমি 4টা সমাজের কথা বলছি, এটার বাহিরেও আমি 40 বছর আগের থেকে আসি এই এলাকার। তখন ছোট ছিলাম, তখন থেকে এই সালিশ ব্যবস্থার সাথে জড়িত ছিল। একটা পক্ষ যদি দিতে লিখিত পয়েন্টে, আর একটা পক্ষ ঠকে, ঠকে না?
ওনার তো কষ্ট লাগে, উনি মনে করবেন আমাকে ঠকাচ্ছি, আসলে ঠকাই দেবো। সালের বিচারে একজন ঠকবো, একজন জিতবো। সামাজিক কর্মকাণ্ড করতে হলে কেউ জিতবো, কেউ ঠকবো। দয়া করে যারা দূর দূরান্ত থেকে আইছেন, ওনার শেষ মুহূর্তে যদিও ওনার উপরে কারো রাক্ষস থাকে, এই মৃত্যুকে সামনে রাখি, আমরা আল্লাহ রাস্তায় ওনাকে মাফ করে দিই। কি বলেন? আল্লাহ যেন উনি পবিত্র শুক্রবার দিন ওনার মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন ওনাকে দেশের সর্বোচ্চ মর্যাদা দান করে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর ওনার ফ্যামিলি যেন আল্লাহ পাক এই সুখ ধৈর্য দান করতে পারে, আমরা ওনার ফ্যামিলির প্রতি সমবেদনা জানাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।